যদি এমন হতো তোমার সেই প্রিয় মানুষটি, তোমার সেই মাথায় থাকা সারাক্ষণের জন্য সেই মানুষটি যদি তোমাকে এসে বলতো কিংবা ফোন করতো যে যা হয়ে গেছে চলো আমরা আবার নতুন করে আমাদের সম্পর্কটা শুরু করি। হ্যাঁ বন্ধু, তাহলে কেমন লাগতো? আমি জানি তোমাদের খুব ভালো লাগতো, আর সেটাই হয়তো তোমাদের লাইফে হতে চলেছে যদি তুমি আজকের যে সংকেতগুলো আমি বলবো সেগুলো যদি পাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, সত্যি তোমার সেই প্রিয় মানুষটি, তোমার সেই মনের মানুষটি, সে মানুষটি এসে তোমাকে হয়তো বলবে যে আমরা আবার শুরু করি আমাদের সম্পর্কটা। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি আর পজিটিভ। তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো, আশা করি তোমরা অনেক পজিটিভ থাকতে পারো। তো আজকে তোমরা থাম্বনেইলে দেখেছো যে কিছু সংকেত, সেই সংকেতগুলো যদি তোমাদের সাথে মিলে, তোমরা যদি পাও, তাহলে তোমার সেই নিজের কাছের মানুষটি তোমাকে এত পরিমাণে তোমাকে নিজের কাছে চাইছে যা তুমি কল্পনাই করতে পারো না। হ্যাঁ বন্ধু, এটা সত্যি। তো আজকে বলবো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা খুশি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধু চলো ভিডিওতে যাই। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তাদের উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থেকো, এবং যদি আজকের এই ভিডিওটা তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা চলো, কি সংকেত পাবে দেখো। প্রচুর সংকেত, প্রচুর সাইন, এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে কি হয়, নর্মালি যে সাইনগুলো আমি বলি সেই সাইনগুলোর মধ্যে ভ্যারাইটি সাইন আছে, মানে প্রচুর সাইন আছে। তো তার মধ্যে একটা ভিডিওর মধ্যে যদি আমি মানে সব রকম সাইন বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যা তো তোমরা পছন্দ করো না আমি জানি। তো সেই জন্যই আজকে যে স্পেসিফিক সাইনগুলো বলবো, এই সাইনগুলো তোমরা ভালো করে শোনো এবং ভিডিওটি পুরো দেখো। তার কারণ এই সাইনগুলো যদি একটাও তোমাদের সাথে মেলে তাহলে তুমি খুশি হয়ে যায় বন্ধুরা, যে তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ তোমাকে দারুণভাবে নিজের কাছে চাইছে এবং তোমার সাথে সম্পর্ক আবার আগের মতো করতে চাইছে। তো প্রথম সংকেত কি দেখো বন্ধু, তুমি হয়তো পার্টি মোডে আছো, তুমি পিকনিক করতে গেছো, মানে তুমি ধরো কোনো একটা কিছু করতে গেছো, তুমি পিকনিক করতে গেছো, কিংবা তুমি কারোর সাথে পার্টি করছো, কোনো পার্টিতে গেছো, মানে ফুল মস্তিতে আছো একদম, মানে খুব সুন্দর মস্তি করছো এবং খুব আনন্দ এনজয় করছো। হঠাৎ দেখবে কি হবে, তোমার মুডটা এত খুশি মুড ছিল, এত আনন্দ করছিল, দুম করে গিয়ে তোমার মুডটা ডাল হয়ে যাবে, একদম ডাল। কিরকম? মনটা ভারী হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে, এবং তুমি হঠাৎ করে তার এত চিন্তা ভাবনা তোমার পুরো মনটা জুড়ে ও দখল করে নেবে, ওর স্মৃতিগুলো দখল করে নেবে। তোমার মনে হবে খালি যে ও যদি এইখানে আমার সাথে থাকতো, ও যদি আমার সাথে এই মুহূর্তে আমরা একসাথে পার্টি করতাম, কিংবা হয়তো তুমি পিকনিকে এসছো, তুমি যদি ভাবতে হয়তো কোনো নদীর পাড়ে গেছো, নদীর পাড়ে বসে আছো, হয়তো ভাবছো যে যদি আজকে আমার পাশে সেই মানুষটা থাকতো তাহলে আমরা হাত ধরে দুজনে বসে এখানে অনেক কথা বলতাম। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা মানসিক অবস্থা তোমার মনটাকে না পুরো ভরে রাখবে, মাথাটা একদম মানে পুরোপুরি অধিকার করে নেবে। এবং তাতে কি হবে, তাতে তুমি পুরো ডাল হয়ে যাবে, তোমার মুড পুরো স্যাড হয়ে যাবে, তুমি চুপ হয়ে যাবে, তুমি হয়তো কারোর সাথেই কোনো রকম কথা বলবে না। তো এটা যদি তোমার সাথে হয় বন্ধুরা, বিশ্বাস করো
মারাত্মকভাবে সেই মানুষটা তোমাকে কাছে চাইছে, তোমাকে আপন করতে চাইছে, তোমাকে সে নিজের কাছে চাইছে। হয়তো বলতে পারছে না, হয়তো কিছুদিন পর বলবে, হয়তো কিছুদিন পর ফোন করবে কিংবা মেসেজ করবে, বলবে যে তো চলো আমরা আবার সম্পর্কটা জোড়া লাগাই, আবার আগের মতো আমরা হয়ে যাই। কিন্তু এই মুহূর্তে তোমার এই অবস্থা যদি হয়, তাহলে বন্ধু খুশি হয়ে যাও যে তোমার সেই সামনের মানুষটি তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে এবং সে হয়তো তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে। পরের সাইন কি? পরের সাইন হচ্ছে তুমি হয়তো নর্মালি কাজে ব্যস্ত, খুব বিজি, মানে শিডিউল তোমার যা আছে নর্মাল, তুমি হয়তো তুমি অফিস গেছো, অফিসে ওয়ার্ক করছো, কি কলেজ গেছো, কলেজে পড়াশোনা করছো। দুম করে তোমার বেস্ট মুহূর্ত, মানে তুমি যে মুহূর্তটা ওর সাথে কাটিয়ে জীবনের সব থেকে বড় খুশি হয়েছিলে, মানে ওরকম খুশি হয়তো তুমি আর পাওনি। ওর সাথে যখন তোমার সম্পর্ক চলছিল, যখন তোমার রিলেশন ছিল, কোনো একটা মুহূর্ত, সেটা হতে পারে কোনো কি বলবো, বেস্ট মুহূর্ত যেটাকে বলে, মানে অন্তরঙ্গ কোনো মুহূর্ত হতে পারে, কিংবা কোনো জায়গায় যাওয়ার সময় কোনো মজা করেছিলে, কে কোনো কিছু তুমি সারপ্রাইজ দিয়েছিলে। হয়তো এটা হতে পারে যে দুম করে ওকে কোনো তুমি সারপ্রাইজ দিয়ে দিয়েছো, যা ও আশাই করতে পারেনি। হয়তো ও যাচ্ছিল কিংবা বাড়িতে ছিল, দুম করে তুমি হয়তো ভোরবেলা গিয়ে তার বাড়ির নিচে সামনে তাকে ফোন করছো। এই যে অন্তরঙ্গ মুহূর্ত কিংবা কিছু বেস্ট মুহূর্ত হঠাৎ করে তোমার মনে পড়বে, সেই ব্যস্ত শিডিউলের মধ্যে, সেই অত বিজি থাকার পরেও তোমার মধ্যে তুমি ভাববে যে কোথা থেকে আসলো এইসব স্মৃতি। হঠাৎ করে তোমার মাথায় পুরো ঘুরতে থাকবে সেই মুহূর্তের কথা, এবং সেই মুহূর্তের কথা যখন তোমার মাথায় ঘুরতে থাকবে, তখন তোমার পুরো দিনটা, পুরো সময়টা জুড়ে তুমি শুধু ওরই চিন্তা করবে, কিছুতেই তুমি ওকে মাথা থেকে বার করতে পারবে না বন্ধু। তো এটা যদি হয় তাহলে খুশি হয়ে যাও, তাহলে আনন্দ করো মনে যে হ্যাঁ, তোমার প্রিয় মানুষ খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে এবং সে প্রচণ্ডভাবে তোমাকে নিজের কাছে চাইছে। এরপর কি? এরপর সেটা আগেও আমি বলেছি যে তোমার যে প্রিয় মানুষ, তার যে পারফিউমের গন্ধ, কিংবা তার শরীর থেকে কোনো সেন্ট, ঠিক আছে, যে সেন্টটা যে গন্ধটা তুমি সবসময় তার সাথে যখন দেখা করতে যেতে, হয়তো তার সাথে সেই স্মেলটা তুমি পেতে, তো দেখবে তুমি সব জায়গায় সেই স্মেল পাবে। আর এটা একটা মারাত্মক সিগনাল, সংকেত, যেটা যে তুমি যখন তাকে তার পারফিউম সব জায়গায় পাচ্ছ, তুমি বাসে যাচ্ছ, তুমি মেট্রো যাচ্ছ, ট্রেন যাচ্ছ, যেখানেই যাচ্ছ, অফিস যাচ্ছ, একটা আনওয়ান্টেড সেই স্মেলটা তুমি পাচ্ছ এবং তুমি বুঝতে পারছো না যে কোথা থেকে পাচ্ছি। আমি তো নর্মালি আছে, আমি তো কোনো কিছু কারো কোনো সেন্ট মাখিনি কি পারফিউম মাখিনি, কিন্তু তারপরেও সেই গন্ধটা, সেই সুগন্ধিটা ভেসে তোমার নাকে আসবে এবং তুমি সেটা ফিল করতে পারবে। যদি এটা হয়ে থাকে বন্ধু, তাহলে বিশ্বাস করো তোমার প্রিয় মানুষ তোমার কাছে খুব তাড়াতাড়ি আসছে এবং সে পাগল হয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য, সে মিস করছে এতটাই। এবার তুমি বলতে পারো তাহলে কেন ফোন করছে না? ডিভাইন টাইমের ওয়েট করো বন্ধুরা, ডিভাইন টাইমে ঠিক তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসবে। কেন ডিভাইন টাইম বলে একটা কথা আছে, যে টাইম ছাড়া কোনো কিছু হয় না বন্ধু, কোনো কিছু তুমি পাবে না। তুমি যতই যা করে নাও, সেই টাইমিং যখন আসবে, সেই টাইমিংয়েই কিন্তু তুমি তো আর তোমার ডিজায়ার অবশ্যই পাবে। এরপর কি? এটা তিনটে বললাম। এরপর যেটা তোমাকে বলবো, যে তুমি হঠাৎ করে দেখবে যাচ্ছ, তুমি কোনো রাস্তায় যাচ্ছ, কোনো কিছু যাচ্ছ, হঠাৎ করে প্রচুর কাপল দেখা শুরু করবে, প্রচুর, এবং কাপলগুলো যে দেখবে তাদের এত ভালোবাসার মুহূর্ত তোমার চোখে পড়বে, এত রোমান্টিক মুহূর্ত তোমার চোখে পড়বে যে এটা বারবারই তোমার সাথে ঘটবে। যখন এটা বারবার তোমার সাথে ঘটে, তখন বন্ধু তুমি খুশি হয়ে যাও যে তোমার যে প্রিয় মানুষ তোমাকে সে নিজের মন থেকে নিজের কাছে চাইছে এবং খুব তাড়াতাড়ি হয়তো সে তোমার সাথে কমিউনিকেট করবে এবং
তোমাদের সম্পর্ক আবার আগের মতো ভালো করার জন্য সে প্রচণ্ড চেষ্টা করছে। সে হয়তো চেষ্টা করা শুরুও করে দিয়েছে যে কিভাবে তোমার কাছে আসা যায়। তো যাই হোক, আজকে শেয়ার করার মতো ভিডিও বন্ধুরা এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে।